যে 5 জন সদস্যকে আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন, এই 4 জন শিশুর বাবা মা তাদের ছেড়ে চলে গেছে। সবথেকে বড় বয়স 12 বছর, বাকিগুলো আরো ছোট। এই 4 জন শিশুর এই বৃদ্ধা হলেন তাদের দিদা। দিদা খুবই অসুস্থ, কাজ করতে পারেন না। ওনার পেটে টিউমার, ব্রেস্ট ক্যান্সার রয়েছে, ঠিক মতন চিকিৎসা পায় না উনি। কেউ এরা স্কুলে যায় না, সেই রকম কোনো ব্যবস্থা নেই বলে। এই দিক দিয়ে আসো না। ওনার পেটে হচ্ছে টিউমার আছে, ব্রেস্ট ক্যান্সার আছে। আচ্ছা, এনার হ্যাঁ, হাই প্রেসার আছে। এখানে মোট 4টে বাচ্চা থাকতো, ঠিক আছে। ওর মা এসেছিল, একটা বাচ্চাকে নিয়ে চলে গেছে। এখন বর্তমানে 3টে বাচ্চা থাকে, সবকটাই ছোট। সব থেকে যে বড় বাচ্চাটা তার বয়স 13 বছর, তার থেকে ছোটগুলো আরো ছোট ছিল, কার 8, কার 7, কার 5 এরম বয়স, ঠিক আছে। আর তার মধ্যে মানে কারোর রেশন কার্ড নেই, যে রেশনের চালটুকু খেলে খেতে পারবে এইটুকুনি। এর দিদা শুধু 3 কিলো রেশন চাল পায়, মানে 2 দিন চলে, তারপর আর কিছু চলে না। কটা মেয়ে? মেয়ে হচ্ছে একটা। মেয়ে কি দেখে না? মেয়ে হইতো না, দেখে। মেয়ের বিয়ে হয়ে গেছে? মেয়ের বিয়ে হয়ে গেছিল। আচ্ছা, মেয়ে এখানে আসেও না? আসে, যার সঙ্গে বিয়ে হয়েছিল তার এগুলো সন্তান 4টে, কিন্তু বর্তমানে অন্য পুরুষের সঙ্গে চলে গেছে। আচ্ছা, প্রথম বিয়ের এগুলো ছেলে, তাই তো? 4টে ছেলে। 4টে ছেলে, তার মধ্যে উপস্থিত 3টে আছে, একটাকে নিয়ে গেছে, ওখানে নিয়ে গেছে, মানে নিয়ে চলে গেছে, তাই তো? আচ্ছা, মেয়ের সাথে কোনো কন্ট্যাক্ট নেই? না, কন্টাক্ট আছে, মাঝে সাঝে আসে। মানে সেটা না আসার মতনই, বছরে একবার হয়তো এলো, এলো না, তাও এলো না হয়তো। এই ভাঙা ঘরে কি করে থাকেন? ঝড় বৃষ্টি হলে ভয় করে না? ভয় করে কোথায় যাবো? এইখানে কি থাকতে হবে, 3টে নাতিনি এইখানেই থাকতে হবে, কোথাও যাই না আমরা। দরজা দেখা, এই দেখা কি অবস্থা। এবার তো ঝড় বৃষ্টি আসছে, এবার তো পড়ে যাবে, কাল বৈশাখ আসছে, তো এবার তো পড়ে যাবে গদ্দর। এবার কোথাও ছুটি করবো, এই ঘরেই থাকতে হবে আমাকে। আমি কোথাও যাই না, কি করবো? ছেলেপুলে না, এইখানেই থাকি আমি। আমাদের একটা এনজিও আছে, খুশির আলো ফাউন্ডেশন। 1.5 মাসের খাবার আপনাকে দেওয়া হলো আমাদের এনজিও থেকে, খুশির আলো ফাউন্ডেশন থেকে দেওয়া হচ্ছে। পরবর্তীকালেও কোনো সুবিধা অসুবিধা হলে আমাদেরকে জানাবেন, আমরা পাশে থাকবো। সকলে যারা এই ভিডিওটা এখন দেখছেন, তারা খাবার হোক, জামা কাপড় হোক, অর্থ হোক, যেরকম ভাবে পারবেন সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন, তাহলে খুবই উপকৃত হব। সাহায্য করার জন্য ক্যাপশনে দেওয়া ডিটেলসে যোগাযোগ করুন। আমি খুশির আলো ফাউন্ডেশনের সেবক শেখ সারাফত আলী। আমাদের কাছে একটি ফোন আসে, দারহাটা পঞ্চায়েতের অন্তর্গত গ্রাম চাঁদবাটি, দুলেপাড়া, যে এখানে একটা বয়স্ক মহিলা আছে, ওনার 4 নাতনিকে নিয়ে বহুত কষ্টের মধ্যে আছেন। তো আমি দেরি না করে আমাদের ফাউন্ডেশনের সদস্যদেরকে ওখানে পাঠাই। তো আমরা দেরি না করে সঙ্গে সঙ্গে ওখান থেকে আমরা 1 মাসের প্রয়োজনীয় ওনাকে খাবার ওনার হাতে তুলে দিলাম।